বন্ধুরা, আজকে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত শিমুল তলায়। অনেক অনেক মানুষের মুখে শুনেছি এখানে নাকি জিনের উৎপাত হয়। আর সকলে শুনে থাকবেন, যেখানে পুরনো শিমুল গাছ আছে বা পুরনো বট গাছ আছে সেখানে তো জিনের উৎপাত একটু থাকবেই। তো মানুষের কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, চলে এসেছি সেই কাঙ্ক্ষিত শিমুল তলায়। কিন্তু এখানে এসে তো দেখছি চারিদিকে বাসতলা, অনেক পুরাতন একটি বাসতলা। কিছুই বোঝা যাচ্ছে না, চারপাশ ফুটে অন্ধকার, কি ভয়ানক সেই রাস্তা, কিছুই দেখা যাচ্ছে না। তো চলুন, আজকে কি আমরা জিনের দেখা পাবো? বেশি কথা না বলে আমরা ভিডিওর ভিতরে এগিয়ে যাই। চারিদিকে তো শুধু অন্ধকার, হালকা হালকা ভয়ও লাগছে। কিন্তু আগে বলে রাখি, আমি কিন্তু এসব ভূতের অভিযান করতে অনেক ভালোবাসি। আর মানুষের মুখে যখন শুনলাম এইখানে নাকি অতিরিক্ত জিন দেখা যায়, আর কি সবাই নাকি জিন দেখেছে, তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না যে জিন কেমন হয় সেটা দেখার জন্য আমিও চলে এসেছি আজকে শিমুলতলায়। তো জায়গাটা তো চারিদিকে বাস বাস হয়ে আছে, কিছুই বুঝতে পারছি না শিমুল গাছটা আছে কোন দেখি। এখানে দেখছি আবার একটা শুকনো পুকুর আছে, পানি তো নেই এখানে, একদম ফাঁকা। এর জায়গাটা তো একদম শুনশান নিস্তব্ধ জায়গা। এখানে কি কোনো রকম জিন? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওইটা কি, ওইটা কি ভাই? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ 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 আল্লাহ। আরে চলে গেল, কোথায় যেন চলে গেল। আল্লাহ 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 আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ। আমি তো মানুষের কথা অবিশ্বাস করে এখানে চলেছিলাম, সত্যি তো এখানে কিছু আছে। হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল জিনিসটা, কিন্তু কি ছিল এটা? বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট কর। ওই যে ওই যে ওই যে ওই যে ও মাই গড, সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওটা কি? এদিকে তাড়াতাড়ি আসো। ও ভাই এখানে বসেছিল, আপনারা কিন্তু স্পষ্ট দেখেছিলেন ক্যামেরায়, এখানেই ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ। এটা কি, এটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। আমি কি তাহলে আজকে জিনের কবলে পড়ে যাব, নাকি এখান থেকে বেরোতে পারবো না? কিছুই বুঝতে পারছি না। একটু আগে তো এই পুকুরটা দেখে গেলাম, কিছুই ছিল না এখানে, হঠাৎ করে আবার এখানে কি নাকি চলে এলো। আমার মনে হয় না আমাদের এখানে বেশিক্ষণ থাকা উচিত হবে। আগে আমার খোঁজা উচিত শিমুল গাছটা কোথায় আছে, সেখানে মনে হয় জিনেদের বাদশাকে পাওয়া যাবে। এসব আমি হয়তো একটু ভয় খেয়েছি, কিন্তু গাইজ তোমরা জানো আমি তো অভিযান করতে ভালোবাসি, তাই অতটা ভয়ও লাগছে না। আবার ভয়ও কাজ করছে যে আবার আমার কোনো ক্ষতি করে দেবে না তো জিনে। তো আগা পিছে ভাবতে ভাবতে আমি শিমুল গাছটা ধরছি, কিন্তু কই, এখানে তো কোনো বিশাল শিমুল গাছ নেই, সেরকম কোনো গাছ দেখতে পাচ্ছি না। ওই যে ওই যে এই যে এই যে এই যে ও মাই গড, ও মাই গড, একে বলে শিমুল তলা ভাই। কি বড় পুরাতন গাছ, দেখে মনে হচ্ছে 50-60 বছরের তো হবে। ওই যে ওই যে ওই যে বট গাছের পিছনে কি, ওইটাই কি তাহলে জিনের বাচ্চা? এখানে কি তাহলে জিনের বাচ্চার সাথে দেখা হয়? গাইস 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 তাড়াতাড়ি আসুন। এই যে হ্যালো, বাইরের দিকে কেউ আছেন? হ্যালো, আমরা কিন্তু আপনাকে দেখেছি। ও মাই গড, ও মাই গড, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এখানেই তো ছিল। আল্লাহ, কি পুরাতন বট গাছ, মাথায় দেখা যাচ্ছে না গাছের শেষ মাথা কোন দিকে আছে, কিছুই বুঝতে পারছি না। শুরু দেখতে পাচ্ছি কিন্তু গাছটা শেষ দেখতে পাচ্ছি না। এত বড় গাছ, সুবহানাল্লাহ। আমার এবার অনেক ভয় কাজ করতেছে, কারণ আমার জিনের বাচ্চার সাথে দেখা হয়ে গেছে। কি করবো কিছুই বুঝতে পারছি না। আমি কি এখান থেকে বেঁচে ফিরতে পারবো? আমি ভুলবশত মানুষের কথা অবিশ্বাস করে এখানে চলে এসেছি। আপনারা কিন্তু মানুষকে অবহেলা করবেন না, অবিশ্বাস করবেন না। আর ওই যে দেখতে পাচ্ছেন ওপরে ওপরে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওপরে ওপরে দেখতে পেলেন জিনের বাচ্চাকে? দেখতে পেলেন আপনারা? ও মাই গড, সুবহানাল্লাহ। ওই একদম আকাশ বরাবর ওপরে উঠে আছে শিমুল গাছটা, সে মাথাতে বসে আছে। আমি তো ভয় পাচ্ছি যে আমার উপরে কি সে লাফ দিবে। আমার উপর যদি লাফ দেয় একবার, তাহলে কিন্তু আমি শেষ। এখান থেকে আমি বেরোতে পারবো কিছুই বুঝতে পারছি না। আমার হাত পা তো একটু কাজ করছে না, আমি কিছুতে আগাতে পারছি না। যতই দৌড়াচ্ছি মনে হচ্ছে পিছিয়ে যাচ্ছি, কিছুই বুঝতে পারছি না। আরে কি ভয়ানক জায়গা, নিস্তব্ধ জায়গা, আশেপাশে কোনো বস্তি এলাকা, কোনো মানুষজনই নেই। ও মাই গড, সে কি আমার উপরে লাফ দিবে? কি যেন আমার পিছনে আসছে, আসছে আসছে আসছে।